তখন আমি মনে মনে ভাবছি, এখন এই মুশকিল থেকে কোনোভাবে বের হওয়ার রাস্তা নেই আমার সামনে। রুহির দিকে তাকিয়ে দেখি অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। এরপর আন্টি রুহিকে নিয়ে ঘুরে ঘুরে শাড়ি টুকটাক গহনা কিনতে হেল্প করলো। রুহি কিছুই নিতে চাচ্ছিল না সেই প্রথম শপিং মহলে আসার পর থেকেই, কিন্তু আন্টির সামনে তো এমন করলে তারা বুঝে যাবে, তাই তাকে ইশারায় রিকোয়েস্ট করলাম যেন মানা না করে। সব শেষে গাড়িতে এসে বসলাম আমি আর রুহি। এতক্ষণে যেন আমরা হাফ ছেড়ে বাঁচলাম। কিছুক্ষণ নীরবতার পর দুজনে একসাথে সরি বলে উঠি। আবার 1 মিনিটের মতো দুজন চুপ থাকার পর আবার একসাথে বলি আমি আসলে। এবার রুহি আমার দিকে তাকিয়ে ইশারায় কান ধরে আর আমি বলি আমাকে মাফ করে দেন, আসলে আপনার কথা তারা শুনে ফেলে আর তিনি আমার ইনভেস্টর, তাই আমি। এমন সময় রুহি আবার বলল আপনার সরি বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। ইরা তখন বলল আচ্ছা আপনি কি আমার সাথে যাবেন সিলেটে? আমি তাদেরকে মানা করতে পারিনি। রুহি তখন বলল যাব, এটা কোনো ব্যাপার না। আর আজকে আপনি ওই ছেলেটার সামনে চুপ করে থেকে আমার অনেক বড় উপকার করেছেন, আমি আপনার কৃতজ্ঞতা কখনোই ভুলবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ইরাত কিছু বলছে না, কারণ ওর এখন অনেক টেনশন লাগছে। অফিসের সবাই জানাজানি হলে কি রকম হবে। মূলত ইরাত জানে কিছুদিন পরে মেয়েটা চলে যাবে, তখন মানুষের সামনে কি বলবে ইরাত, তাই বুঝে পাচ্ছে না। রুহি ভাবছে ইরাতকে আজ তার সত্যিটা জানিয়ে দিতে হবে। তার জীবনে যে অনেকগুলো লুকোনো সত্যি কথা আছে যেগুলো এই মানুষটার জানা দরকার। আজকে রুহি জানাতে পেরেছে ইরাদের ডিভোর্সের কারণে তার এমন উদাসীন মন হয়ে আছে। ইরাত এখন সিঙ্গেল, তার জীবনে কেউ নাই। রুহির ভালোই লাগছে ইরাতকে। কিছুদিন থেকে ইরাদের প্রতি তার একটা আকর্ষণ কাজ করছে, সে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে। কিন্তু আজকে যখন সবার সামনে নিজেকে ইরাদের স্ত্রী বলেছে, এরপর থেকে মনে এক প্রকার শান্তি অনুভব করছে রুহি। ইরাতকে স্পর্শ করে তার যেন অনুভূতি হয়েছে, তা স্বর্গীয়। এরকম শিহরিত আগে কখনো রুহির হয়নি। আজ এমন কিছু ও করে বসবে তা নিজেও জানতো না। কিন্তু আবিরকে এটা দেখানোর অনেক বেশি দরকার ছিল। তবে ইরাদ কি রাগ হয়েছে ওর ব্যাপারে? রাগ হতেও পারে, রুহির তো ইরাদের কোনো ফিলিংস। গাড়ি চলছে, এদিকে দুজনে চুপ করে আছে। রুহি আজ ভেবে ফেলেছে এই ছেলেটাকে নিজের জমানো সব দুঃখ কষ্ট মান অভিমান সবকিছুই বলে দিবে। ইরাদের বাড়িতে রুহি এসেছে প্রায় 10 দিনের মতো হয়ে গেছে। এই কয়েকদিনে ইরাদের সাথে তার দরকারি কথাবার্তা হলেও ইরাদ তাকে অনেক সম্মান করে। তার জ্বর সারা পর্যন্ত অনেক বেশি যত্ন রেখেছে, তাকে সবকিছু থেকে আগলে রেখেছে। এতদিন পরে আজ ইরাদের জোরাজুরিতে রুহি শপিং এর উদ্দেশ্যে নিয়ে ওর সাথে বের হয়েছে। আর এরই মাঝে এত সব ঘটে গেল। দুনিয়া অনেক ছোট, রুহি চায় না বাইরের মানুষের থেকে ইরাদ সবকিছু জেনে নিক। রুহি তার সবটুকু দিয়ে ইরাদকে বিশ্বাস করে। বাড়িতে আসার পরে ইরাদের ফোনে মেসেজ আসলো আজ রাতে 11টার দিকে তারা সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। ইরাদ তখন রুহিকে উদ্দেশ্য করে বলল আপনার রুমের আলমারির উপরে লাগেজ আছে, সেটা নামিয়ে সব প্যাকিং করে নেবেন, আমারটা আমি করে নিচ্ছি। 11টায় হেলিকপ্টারে উঠবো, 12টার মধ্যে আল্লাহ চাইলে পৌঁছে যাব। রুহি তখন বলল ঠিক আছে। রুহি জামা কাপড় বের করে সব সাজিয়ে রেখেছে বিছানায়। ইরাদ ওকে একজন মেয়ে মানুষের দরকারি সব সামগ্রী কিনে দিয়েছে আরো কতদিন আগেই। তবে আজকে একদম নতুন বইয়ের মতো শপিং হয়েছে তার, সবকিছুই ভালো লাগছে। কিন্তু যখন রুহি তাকিয়ে দেখে এত উপরে লাগেজ,